নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে। জানি সবাই অপেক্ষায় আছো, বাট কালকে তো তোমরা সবাই জানো কালকে জামাই ষষ্ঠী ছিল, তো সেই জন্যেই কালকে কোনো রিডিং নিয়ে আসতে পারিনি, মানে লং রিডিং আনতে পারিনি। বাট আজকে চলে এসেছি তোমাদের পছন্দের রিডিং, কি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে। আর তোমরা সবাই জানো যে এই রিডিং কিন্তু সবার জন্য আমি করে থাকি। এটা একটা জেনারেল প্রেডিকশন, কোনো কারোর জন্য কোনো একটা পার্সোনাল প্রেডিকশন নয়। পার্সোনাল প্রেডিকশন অলওয়েজ পার্সোনালভাবেই তুমি পাবে। অনেকের আমার কাছে প্রেডিকশন বুকিং করে অনেকেরই চিন্তা থাকে যে দিদি এটা কোনো ইউটিউব চ্যানেলে বা সোশ্যাল মিডিয়ায় চলে যাবে না, তো না, কখনো কোনো দিনও সেটা আমি করি না। আর মেম্বারশিপে তোমরা নিতে পারো, সেটা তোমরা যদি করতে চাও করতে পারো, কিন্তু যদি মেম্বারশিপেও না নিতে চাও তাহলে কিন্তু আমি কিন্তু একদম, যারা অনেকে না ভিডিওর মাধ্যমে নিতে চায় প্রেডিকশন, মানে পার্সোনাল প্রেডিকশন এইভাবে ভিডিওর মাধ্যমে নিতে চায়, যারা নিতে চাইছো তারা অবশ্যই তোমরা নিজের হোয়াটসঅ্যাপেই সবটা পাবে। আর সেটা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, তার চার্জেস কিছু আলাদা আছে, সেগুলো আমার সঙ্গে ডিটেলসে আমার হোয়াটসঅ্যাপে এসে আলোচনা করতে হবে। তো চলো শুরু করব রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে সকালবেলায় কি ভাবছে, কি ফিল করছে। অবশ্যই তার মুখটি মনে করে রিডিংটি দেখো। দেখব তার মনের মধ্যে আজ সকালবেলায় তোমাকে নিয়ে কি চলছে, তোমাকে নিয়ে তার মনের মধ্যে কি চলছে, কতটা মিস করছে সে তোমাকে। 3 of Wands, King of Cups, Page of Pentacles, 10 of Swords and the 8 of Cups. দেখো বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ না আজকে তোমাকে একটা মানে ভীষণভাবে একটা মানে বার্তা দিতে চাইছে। আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে হয়তো কিছু রাগারাগি হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বাট সেখান থেকে হয়তো উনি তোমার থেকে নো কন্ট্যাক্ট জোনে আছে। বাট কোথাও উনি কিন্তু, ওনার মনের মধ্যে কিন্তু তোমার জন্য আজকে ভীষণ একটা স্ট্রং ফিলিংস, স্ট্রং ফিলিংস। এবং উনি তোমার প্রতি না মানে ভীষণ একটা মন থেকে ভালোবাসা, মানে যেন উনি চোখ বন্ধ করলেই তোমাকে দেখতে পান। উনি মানে চোখ বন্ধ করে আর কাউকে সেইভাবে কিন্তু ফিল করতে বা দেখতে পান না। মানে এটা কিন্তু একটা সাইকোলজি, জানো তো, তুমি চোখ বন্ধ করলে যাকে দেখতে পাও তুমি কিন্তু আদতেই তাকে ভালোবাসো, ঠিক আছে। তো সেখানে দেখো উনি কিন্তু এখানে দেখাচ্ছে উনি চোখ বন্ধ করেও কিন্তু তোমাকে দেখতে পান এবং তোমাকে ভীষণভাবে নিজের মনের কাছাকাছি ফিল করেন। এবং উনি এই জন্যেই তোমাকে বলতে চাইছে, হতে পারে তোমার থেকে আমি দূরে থাকি, হতে পারে তোমার থেকে আমি মানে নো কন্ট্যাক্টে থাকি, হতে পারে তোমার থেকে আমি নিজের কাজের প্রেশারে, নিজের অন্য কোনো স্ট্রেসের জন্য তোমার থেকে দূরত্ব রাখি না কেন, তুমি জানবে আমি অলওয়েজ তোমাকেই চুজ করছি, আমি অলওয়েজ তোমাকেই ভালোবাসি। ওনার মনের মধ্যে আজ সকালবেলায় এটা বারবার করে চলছে যে তুমি তাকে হয়তো ভুল বুঝছো, তুমি তাকে মানে হয়তো তুমি তাকে কোনোভাবে ছোটোখাটো ইগনোরেন্স দেখিয়েছো, তো সেখান থেকে তার মনের মধ্যে তৈরি হয়েছে যে তুমি তাকে ভুল ভাবছো। তো সেই জন্যেই কিন্তু উনি কিন্তু এটাই মানে ওনার মধ্যে চলছে যে তুমি যতই দূরে চলে যাও না কেন আমি তোমার কাছে বারবার ফিরে ফিরে আসবো। দেখো এখানে জাজমেন্ট আছে, উনি বলতে চাইছেন যে উনি বারবার তোমার কাছে ফিরে ফিরে আসবেন এবং তোমাদের মধ্যে যতই দূরত্ব থাকুক না কেন উনি তোমার সঙ্গে বারবার কানেক্ট হবেন, এটাই কিন্তু বলছেন উনি। উনি বারবার ফিরে ফিরে তোমাকেই চুজ করবেন, কারণ উনি তোমাকে মন থেকে ভালোবাসেন, বাই হার্ট লাভ। তো উনি তোমাকে বাই হার্ট মানে যে ভালোবাসাটা ওনার আছে সেটার জন্য উনি তোমাকে কোনোভাবেই সম্পূর্ণতায় ছেড়ে কোনোদিনই যাবেন না এবং তোমাকে ছাড়ার কাউকে কখনো চুজও করতে পারেন না উনি। উনি কিন্তু প্রচণ্ডভাবে তোমার প্রতি একটা ট্রু ফিলিংস কিন্তু দেখা যাচ্ছে আজকে সকালবেলায়। তো চলো দেখি একটু জেন থেকে ক্লারিফিকেশন নেব। আমার আজকে ইচ্ছা হচ্ছে একটু
জেন থেকেও তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ সকালবেলার মর্নিং ফিলিংস কি আছে দেখবো। জেন থেকে দেখছি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ সকালবেলায় মর্নিং ফিলিংস কি আছে, তার তোমার জন্য আজ সকালবেলায় মর্নিং ফিলিংস কি। বাহ, অর্ডিনারিনেস, ক্লিনিং টু দ্য পাস্ট, ওয়াও, অ্যান্ড দ্য ট্রাভেলিং, ওয়াও, 8-8-এর কম্বিনেশন, অ্যান্ড দ্য ট্রাস্ট। দেখো বন্ধুরা, উনি দেখো এখানেও কিন্তু দেখাচ্ছে, উনি কিন্তু বলছেন তুমি আমার ওপরে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারো। এবং উনি এটাও ওনার মধ্যে চলছে যে আমি তো তোমাকে মানে প্রচণ্ড বিশ্বাস করি, তুমি মানুষটাই এরকম, তোমার প্রতি মানে যে কোনোভাবেই আমার বিশ্বাস কিন্তু যায় না। সব সময়ই মনে হয় যে তুমি আমার জন্য সেই মানুষটা, সেই বিশ্বাসী, সেই আস্থাপূর্ণ মানুষটা যে সব সময় আমার পাশে থাকবে। এবং উনি কিন্তু কোথাও তোমার সঙ্গে একটা মানে ওনার মনে হচ্ছে যে তোমার সঙ্গে যে জার্নিতে আমি আছি সেই জার্নিটা আমি দীর্ঘকালীনভাবে পেতে চাই। এবং কোথাও ওনার মধ্যে এটাও চলছে যে এই সম্পর্কটাকে এই যে স্টেবিলিটিটা দেওয়ার জন্য আমাকে এই রূপটাই আমার রাখতে হবে, মানে যেভাবে হয়তো তোমাদের রিলেশনশিপটা আছে ওনার মধ্যে চলছে যদি আমি তোমার সঙ্গে হয়তো আরও মানে অন্যরকমভাবে রিলেশনশিপটাকে রাখার চেষ্টা করি তাহলে হয়তো সম্পর্কের মধ্যে প্রবলেম আসতে পারে। তো এই জন্যেই উনি কিন্তু একটা খুব অর্ডিনারিনেস চাইছেন সম্পর্কে, যেখানে কোনো জাঁকজমকতা থাকবে না, যেখানে কোনো দিখাওয়া থাকবে না, যেখানে কোনো ওপেন ব্যাপার কিছু থাকবে না, সবটাই উনি হাইড করে রাখতে চাইছেন। অ্যান্ড উনি এটাও বলছেন ক্লিনিং টু দ্য পাস্ট, আমি মানে আমার জীবনের ওই জন্য সব খারাপ যে পাস্টগুলো আছে সেগুলোকে নিজের জীবন থেকে সব ছুঁড়ে ফেলে দিতে চাই। কারণ উনি কোথাও এই সম্পর্কটার ভীষণভাবে একটা স্টেবিলিটি পেতে চাইছে এবং নিজের মধ্যে একটা পরিবর্তন সাধিত করতে চাইছে শুধু তোমার জন্য, শুধু তোমার অপেক্ষায়, তোমার প্রতি ভালোবাসায়। কারণ উনি এটাই ভাবছেন যে আমার যদি এই পাস্টের বোঝা যদি আমার ওপরে থাকে তাহলে কিন্তু হয়তো আমি তোমার উপরে সেইভাবে মানে পূর্ণতায় তোমার সঙ্গে আমি মানে তোমাকে গ্রহণ করা বা তোমার দিকে নিজেকে নিবেদন করা এই ব্যাপারগুলো হবে না। তো সেই জন্যে উনি কিন্তু কোথাও ওনার মধ্যে একটা জার্নি চলছে, উনি নিজের পাস্টগুলোকে মানে যেগুলো খারাপ কিছু পাস্ট আছে সেগুলোকে উনি ক্লিন করছেন, পরিষ্কার করতে চাইছেন। এবং তোমার সঙ্গে একটা সুন্দর জার্নি, দেখো অর্ডিনারিনেস এবং ট্রাভেলিং, মানে একটা দূরগামী যাত্রা, একটা ভীষণ স্টেবল যাত্রায় উনি তোমার সঙ্গে থাকতে চাইছেন। এবং যেখানে হ্যাঁ হয়তো আপ অ্যান্ড ডাউনস থাকবে, বাট বিচ্ছিন্নতা, দূরত্ব, শেষ হয়ে যাওয়া এগুলো কিছু থাকবে না। তো চলো তাহলে দেখি তোমাদের সম্পর্কটা আদতেই কি তুমি পূর্ণতা পাবে, তুমি কি এই সম্পর্কের একটা পূর্ণতা কি কখনো দেখতে পাবে, কি ঘটতে চলেছে দেখবো, জেন থেকে দেখবো এই সম্পর্কটা কি কখনো পূর্ণতা পাবে। এই সম্পর্কটা তোমার এবং তোমার পার্টনারের যে সম্পর্কটা, এই সম্পর্কটা কি কোনোদিনও পূর্ণতা পাবে, তোমার পার্টনারের সঙ্গে এই সম্পর্কটা কখনো কি পূর্ণতা পাবে। ওয়াও, দেখো আমি পূর্ণতা বলেছি আর অ্যান্ড এসে গেছে কমপ্লিশন, মানে কতটা কানেক্টেড কার্ড দিয়েছে তুমি চিন্তা করতে পারছো। অ্যান্ড দ্য গাইডেন্স বলছে ইউনিভার্স যেভাবে তোমাকে গাইড করছে, ঠিক আছে, যেভাবে তোমাকে নিয়ে চলেছে, কোথাও না তুমি যেভাবে চলছো, তোমাদের রিলেশনশিপটা যেভাবে চলছে সেটা কোথাও ইউনিভার্সই কোথাও এইভাবে নিয়ে চলেছে তোমাদেরকে। এবং তুমি এভাবে চলতে থাকো, এভাবে যেভাবে ইউনিভার্স তোমাকে নিয়ে যাচ্ছে, মানে যেভাবে একটা এখানে জার্নি চলছে ঠিক সেই জার্নিতে নিজের গা ভাসিয়ে দাও, দেখবে কমপ্লিশন আসবেই আসবে। ওয়াও, পিছনেই দ্য লাভার্স, একদম তুমি এই সম্পর্কের পূর্ণতা অবশ্যই দেখবে এবং সেটা হয়তো খুব ফাস্টই এসে যাচ্ছে, তার জন্যই এখানে পুরো কমপ্লিশন কার্ড দিয়েছে। এবং তবে হতে পারে দেখো এখানে খুব ফাস্ট কিন্তু কিছু হচ্ছে না, কিন্তু এখানে আমি বলবো যে অন্তত আগামী 11 মাসের মধ্যে অনেক তুমি পরিবর্তন দেখতে পাবে সম্পর্কে, একটা মানে খুব একটা মানে এমন স্টেবল পরিবর্তন আসছে, এমন একটা মানে গুড চেঞ্জিং আসছে যেখানে তুমিও অবাক হবে যে এটা কি করে সম্ভব হলো। সবটাই ইউনিভার্সের ম্যাজিক যেটা এখানে ঘটতে চলেছে।
তো ইউনিভার্স যেভাবে তোমাদেরকে বয়ে নিয়ে চলেছে, তুমি শুধু তার পিছু পিছু চলতে থাকো, ঠিক আছে? সব কিছু ভালো হবে, দারুণ একটা জায়গা গড়ে উঠতে চলেছে এই রিলেশনশিপের মধ্যে। তো চলো তাহলে দেখি যে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকে কি মেসেজেস আছে, তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকে কি লাভ মেসেজেস আছে। দেখবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কি লাভ মেসেজেস আছে, কি লাভ মেসেজেস আছে, কি মেসেজেস আছে দেখি। আই লাভ দ্য ওয়ে ইউ লাভ মি। তুমি যেভাবে আমাকে ভালোবাসো আমি সেভাবেই তোমাকেও ভালোবাসি। আই লাইক হাউ ইউ রেসপেক্ট মি। তুমি তাকে যে কতটা মানে সম্মান করো সেটা উনি বোঝে এবং সেটা উনি খুব পছন্দও করেন। ইউ মেক মি ফিল অ্যাডোরেড। ইউ হ্যাভ ম্যাজিক হ্যান্ডস দ্যাট ক্যান ফিক্স এভরিথিং। ওয়াও। ইউ হ্যাভ টট মি হোয়াট লাভ ইজ অল অ্যাবাউট। তুমি তাকে শিখিয়ে দিয়েছো আসলেই ভালোবাসাটা কী জিনিস। ভালোবাসা বাই হার্ট যে লাভ সেটা কি জিনিস, মানে হোয়াট অ্যাবাউট লাভ সেটা তুমি তাকে শিখিয়েছো। দারুণ। তো তোমাদের সম্পর্কের মধ্যে যে একটা খুব স্ট্রং গভীরতা আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো চলো তাহলে দেখি যে এই সম্পর্কের দেখবো যে জুন অ্যান্ড জুলাই মান্থ তোমাদের এই সম্পর্কের মধ্যে কীরকম কাটবে। কারণ জুন তো প্রায় শেষের পথে, আর বেশি দিন বাকি নেই। তো আমি দেখব জুন মান্থটা তোমাদের সম্পর্কের মধ্যে কেমন কাটবে আর জুলাই মান্থটা কীরকম কাটবে। দেখব তোমার আর তোমার পার্টনারের মধ্যে জুন মান্থের প্রেম জীবনটা কীরকম থাকছে, তোমাদের রিলেশনশিপ লাইফ জুন মান্থ কীরকম কাটবে, জুন মান্থ কীরকম কাটবে, জুন মান্থ। জুলাইটা তারপরে দেখব। চলো জুনটা আগে দেখি। 9 অফ ওয়ান্ডস, 5 অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য সান কার্ড। দেখো জুনের এখন বেশ কিছুদিন কিন্তু একটা নো কন্ট্যাক্ট জোন থাকতে পারে অ্যান্ড দ্য হাই প্রিস্টেস। দেখো তো একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিন্তু থাকতে পারে, এবং কোথাও এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা কিন্তু কোথাও একটা তোমার মধ্যে এবং তোমার পার্টনারের মধ্যে কিন্তু একটা মানে কোথাও একটা ভীষণ স্ট্রেসের এনার্জিও তৈরি করতে পারে, যেখান থেকে তুমি ভীষণ স্ট্রেস ফিল করতে পারো, একটা দুঃখকর একটা পরিস্থিতি আসতে পারে। বাট জুনের শেষের দিকে কিন্তু আবার সুন্দরভাবে যোগাযোগ কানেকশন বিকজ অফ সান কার্ড। দেখো সুন্দরভাবে কানেকশন, কল, মেসেজেস, তার দিক থেকে যোগাযোগ আসা, এবং যেন সম্পর্কটা ফুটে উঠছে এই রকমের একটা জায়গা গড়ে উঠতে চলেছে। কারণ তার সান কার্ড আছে এখানে, দেখো হাই প্রিস্টেস অ্যান্ড পিছনেও 4 অফ ওয়ান্ডস। ওয়াও। তো সম্পর্কের মধ্যে মানে এই জুন মাসের শেষের দিকে, মানে আমি বলতে পারি যে একদম লাস্ট উইকে কিন্তু তোমাদের সম্পর্কটা খুব ভালোভাবে গ্রো করবে, ভীষণ ভালোভাবে গ্রো করার এনার্জি আছে, কিন্তু তার আগে কিন্তু নো কন্ট্যাক্ট জোন থাকতে পারে। তো চলো তাহলে এবারে দেখবো হোল জুলাই মান্থ তোমাদের সম্পর্কের মধ্যে কীরকম থাকছে। হোল জুলাই মান্থ তোমার আর তোমার পার্টনারের রিলেশনশিপটার মধ্যে হোল জুলাই মান্থ কীরকম কাটবে, হোল জুলাই মান্থ কী রকম কাটতে চলেছে। বাহ, জুলাই মান্থে কিন্তু ভীষণভাবে একটা মনে হবে যেন একটা নতুনভাবে তুমি তার প্রেমে পড়েছো বা সে তোমার প্রেমে পড়েছে, একটা নতুন লাভ রিলেশনশিপ গ্রো হওয়ার জায়গা দেখাচ্ছে। মানে যেন এই রকমের ভাইবস তুমি কোনোদিনও পাওনি, সেই রকমের একটা সুন্দর মানে রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ গ্রো হবে। বাট মাঝে মধ্যে ছোটোখাটো টুকটাক অন অফ সিচুয়েশান থাকতে পারে, বা ছোটোখাটো এমন কিছু মানে অফ অন সিচুয়েশান থাকবে যেটাতে তুমি অল্প বিস্তর হয়তো বিরক্ত হবে, কিন্তু বারবারই দেখবে সবটা, যতবারই সেই রকম বিরক্তির পরিবেশ আসছে ততবারই আবার তাকে তুমি পাশে পাবে, তাকে তুমি কাছে পাবে, সে কোথাও এসে তোমার সেই মনের কষ্ট, দুঃখ বা অভিমান সবটাই মিটিয়ে দেবে। তো কোথাও কিছু প্রবলেমের সঙ্গে সম্পর্কটা খুব সুন্দর একটা দারুণ ভাইবসে আসছে জুলাই মান্থে কোথাও একটা নতুনভাবে মানে যেন তোমার পার্টনারের মধ্যে একটা পাগল পাড়া প্রেমিককে খুঁজে পাচ্ছ তুমি। ওয়াও, নাইস। তো চলো তাহলে দেখবো অ্যাট লাস্ট এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে, ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য। দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, এই সম্পর্কের জন্য আজ
ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি? ওয়াও, 6 অফ শোর্স, 6 অফ ইয়ার এসেছে অ্যান্ড দ্য জাস্টিস। খুব সুন্দর এনার্জি আসতে চলেছে, খুব সুন্দর একটা লাভ রিলেশনশিপ গ্রো হতে চলেছে, এবং কোথাও তুমি জীবনে জাস্টিস পাচ্ছ। মানে তুমি হয়তো এই এই সময় বা এই যে পরিস্থিতিটা তুমি আগামী অন্তত 6 মাসের মধ্যে দেখতে চলেছো, যেটা সেটাই কিন্তু তুমি চেয়েছো, বারংবার চেয়েছো, ঈশ্বরের কাছে চেয়েছো, বারবার নিজের সঙ্গে লড়াই করেছো যে এটা কি কোনোদিনও হবে না, আমি কি তাহলে কোনো খারাপ কর্মা কি আমার আছে, এরকমভাবে না নিজেকেই নিজের সঙ্গে লড়াই করেছো, যুদ্ধ করেছো এক সময়। কিন্তু সেই যে একটা সুন্দর জাস্টিস কিন্তু ঈশ্বর এবারে তোমার হাতে তুলে দিতে চলেছে। সম্পর্কের মধ্যে খুব একটা গুড ভাইবস ক্রিয়েট হতে চলেছে, সম্পর্কটার মধ্যে আরও 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 বন্ডিং ক্রিয়েট হতে চলেছে। কোথাও তোমার পার্টনারের আরও বেশি করে মানে একটা মানে তোমার পার্টনারকে পাশে পাওয়া, কাছে পাওয়া, তোমার পার্টনারের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি হওয়া, এই ব্যাপারগুলো তুমি পাচ্ছ এবং তাকে পাশে পাচ্ছ। খুব সুন্দর লাভ রিলেশনশিপ গড়ে উঠতে চলেছে, এবং অনেকের জন্য হয়তো লাভ রিলেশনশিপ ছিল, এটা ম্যারেজে কনভার্ট হয়ে যাচ্ছে খুব ফাস্ট, বা ম্যারেজের কমিটমেন্ট পেতে চলেছে। তো দারুণ একটা এনার্জি ক্রিয়েট হতে চলেছে। অবশ্যই ক্লেম করো রিডিংটা, আর সবাই বলবো 666 টাইপ করো। তো আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।